সুন্দর একটা জায়গা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে আমরা এই জায়গাটায় সবাই মিলে ঘুরতে এসেছি। আর চারিপাশটা এতটা সুন্দর একটা ভিউ ছিল যে আমাদের সবার অনেক অনেক পছন্দ হয়েছে। তাই কিন্তু আমরা এখন এই সময়টা মাঝে মধ্যে এই জায়গাটা এসেই থাকি। এক পাশে আছে ছোট্ট একটা খাল, খালের দুই পাশে খুব সুন্দর বাগান, সবজি বাগান, তার পাশে হচ্ছে ধান ক্ষেত। সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা জায়গা। আর এদিকে আমার পিছনে যাদের দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আমার বান্ধবী আর একটা হচ্ছে ননদ। তো ওদেরকে নিয়ে আমরা এখন যাচ্ছি সবজি বাগানে, আর সেখান থেকে গিয়ে কিছু সবুজ শাকসবজি তুলবো, তারপরে হচ্ছে বাড়িতে গিয়ে রান্না করব। আর এদিকে দেখো সবাই এখন শাক তোলা নিয়ে প্রচুর ব্যস্ত আছে। আর এই জায়গাটায় অনেক সুন্দর সুন্দর শাকসবজি পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আর আমাদের গ্রামটা এতটাই সুন্দর, অনেক কিছু এখানে পাওয়া যায়। তো তোমরা অনেকেই কিন্তু আমাদের এই সুন্দর গ্রামের ভিডিওগুলো দেখে আমাকে জিজ্ঞেস করেছো যে আমাদের বাড়িটা কোথায় বা কোন গ্রামে। তো তোমাদের আমি একটা শর্ট ভিডিওতে অবশ্যই বলে দেব। অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু এইভাবে সবাইকে বলা সম্ভব হয় না। তো আমি তোমাদের একটা শর্ট ভিডিওতে অবশ্যই বলে দেব। আর এদিকে দেখো এই যে কত সুন্দর একটা মরিচ ক্ষেতের বাগান, আর এখানে কিন্তু প্রচুর মরিচ হয়েছে এই গাছগুলোতে। এই বাগানটায় সব ধরনের সবজি কিন্তু কম বেশি আছে। তো আমরা কিন্তু প্রতিদিনই, আমরা যেহেতু গ্রামের মানুষ, মাঝে মধ্যে এভাবে কিন্তু ক্ষেত থেকে শাক সবজি তুলে নিয়ে রান্না করেই খাই। আর শাক সবজি খাওয়া তো অনেক ভালো, সেটা তোমরাও জানো। আমরা কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু খাবারের আইটেমে একটা কিন্তু শাক রাখার চেষ্টা করি। তো দেখো, আর বিকেলবেলা হলেই চলে আসি। তো আজকে একটু আমরা সকালবেলা চলে এসেছি শাক তুলতে, কারণ সকালবেলা কিন্তু এখন তেমন একটা শীত নেই, তাই জন্যই কিন্তু আসলাম। আর এই যে খালটা দেখছি, এখান থেকে কিন্তু ছোট বড় অনেক নৌকা চলাচল করে, আর অনেক সুন্দর। তো এদিকে আমি বাড়িতে এসে কিন্তু এখন এই যে মাছ বের করে নিয়েছি, কারণ এই মাছগুলো এখন কেটে বেছে রান্না করতে হবে। তো আমার সব কাজ যেমন তেমন, আমার মাছ কাটাটা খুবই বিরক্তকর লাগে। আর এখন একটু খিদে পেয়ে গেছে, তাই একটু মন চাচ্ছিল চানাচুর খেতে। দেখো, আর আমি আর এই চানাচুরটা কিন্তু আমার কাছে একটু পছন্দের। আর এদিকে ঝটপট আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব হলো মাছ আর হচ্ছে কুমড়া শাক রান্না। তো আমার মাছের থেকে কিন্তু কুমড়া শাক রান্নাটা বেশি পছন্দের। একদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেল, আর এদিকে রান্না করব কুমড়া শাক। তার জন্য হচ্ছে কাঁকড়া, আলু, কাঁচা লঙ্কা দিয়ে আগে ভেজে নিলাম, তারপরে হচ্ছে কুমড়া শাকটা দিয়ে দেব। আমি এভাবে হচ্ছে মাখো মাখো করে কুমড়া শাক রান্না করলে অনেক পছন্দ করি খেতে। আর তোমরা কারা কারা কুমড়া শাক খেতে পছন্দ করো জানি না, তবে আমার কাছে ভীষণ পছন্দ। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু শেষ হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।